সকালবেলা উঠেই সবার প্রথম চিন্তা হয় আজ নাস্তায় কি বানাবো। তাই আজ একটা জিনিস বানাতে চলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছুটা আলু সেদ্ধ নিয়েছি, তার সাথে মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর এই যে গাছ পেঁয়াজ নিয়েছি একটা, সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে একটা ব্রেড নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, প্লিজ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন এইগুলো ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। আজ আমি বানাতে চলেছি স্যান্ডউইচ। তো ব্রেড দিয়ে নর্মাল এগ মানে ডিম টোস্ট যেটা, সেটা তো বানানোই যায়, সেটা এর থেকে অনেক ইজি। কিন্তু আমি আবার ডিম খাই না, তো সেই জন্য আলাদা আলাদা কি বানাবো, তাই দুজনের জন্যই ভাবলাম এই স্যান্ডউইচটা বানিয়ে নিই। বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নয়, তাই আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি। সবজিগুলো কাটতে কাটতেই দেখলাম আমাদের কুঁড়াওয়ালা চলে এসেছে। কুঁড়া মানে নোংরা নিয়ে যায় যারা, এখানে তাদেরকে কিন্তু কুঁড়া বলা হয়, মানে ওই নোংরাগুলোকেই কুঁড়া বলা হয়। এভাবে দেখুন আমরা বালতিটা বাইরে রেখে দিই, আর ওই যে কুঁড়ার গাড়ি, ওই ভাইয়াটা এখন এসে গেছে, সে এখন ওই বালতিটা খালি করে তারপর দিয়ে যাবে। তারপর ঘরে ঢুকতে ঢুকতেই দেখলাম আলু পেঁয়াজওয়ালা এসে গিয়েছে। আলু না, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা, তাই দেখুন কয়েকটা আদা রসুন নিলাম, যেহেতু কম ছিল। এভাবেই আমার বাড়ির সামনে সব কিছুই চলে আসে, মানে বাড়ির বাইরে না গেলেও চলে। এখন দেখুন সব কিছু এভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কেটে। কি ভালো লাগছে না দেখতে? এখন দেখুন কড়াইতে দিয়েছি তেল, আর এই যে সেই দিনের সেই মশলাদানিটা। এখন আমি একটু জিরা দেবো, কিন্তু চামচটা খুঁজে পাচ্ছিলাম না। কাল না হলদি গুঁড়ো ঢালতে গিয়ে এর মধ্যে চামচটা ডুবে গিয়েছে, এখন খোঁজা মুশকিল, তাই অন্য চামচ দিয়েই একটুখানি দেখুন আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। এইভাবে কি করব, হালকা ফুলকা কিছু মশলা দিয়ে আলুর সাথে সব সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর হবে, এটাই হলো এই রান্নার মেন কাজ। এটাতেই বেশি সময় লাগে। সবার প্রথম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, তারপর ক্যাপসিকাম, এইগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, খুব একটা সেদ্ধ করতে হবে না, 2-4 বার নাড়ানাড়ি করলেই চলবে। তারপর মটরশুঁটিগুলোও দিয়েছি। সব শেষে কিন্তু আলু দিয়ে স্ম্যাশ করার পর ধনেপাতা আর পেঁয়াজ পাতাটা দেবো। আর এখন দেখুন রেগুলার যেই মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা। আর এখন এতে যেহেতু আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, তাই একটু এই যে শেজওয়ান চাটনি দিলাম, এই চামচের 2-3 চামচ। এটা দিলে না একটা বেশ চাইনিজ ফ্লেভার হয়, এটা আমার খুব ভালো লাগে। এখন এক এক করে আলুগুলো সব দেবো। আলুগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে তারপর এই ধনেপাতা আর পেঁয়াজ পাতা কুচিটা দেবো, তাহলে বেশ সুন্দর গন্ধ আসবে। এই যে মেন কাজ হয়ে গিয়েছে। এবার এই যে থাউজেন্ড আইল্যান্ড বলে এই সসটা, এটা আমি ব্যবহার করি এতে। আপনারা অন্য কোনো সসও ব্যবহার করতে পারেন। এটাতে আমি এখন প্রথমে একটা দিকে এই সসটা লাগাবো, ভালো করে এটা ছড়িয়ে নিয়ে এর ওপর যে আলুটা বানিয়ে রেখেছি ওই আলুটা দেব। আলুটাকে বেশ খানিকটা দেবো, যেহেতু এটাই নাস্তা, পেট ভরারও ব্যাপার আছে, তাই বেশ খানিকটা মোটা করে আলুর পরতটা লাগাবো। তারপর আরেকটা ব্রেড যে নেবো, সেটার উপরে একটু টমেটো কেচাপ লাগাবো। টমেটো কেচাপ লাগালে কিন্তু বেশ একটা চটপটা টেস্ট হয়, সেই জন্য টমেটো কেচাপটা লাগিয়ে নিচ্ছি। দিয়ে এইটা দিয়ে ওপর থেকে ঢেকে দেবো। এইভাবে আমি কিন্তু সব কটা আগে বানিয়ে নেবো, তারপর আমি এটাকে সেঁকবো। এখন আমি এই স্যান্ডউইচ বানানোর জন্য দেখুন বাটার নিয়ে নিয়েছি। আমি বড় বাটার থেকে না টুকরো টুকরো কেটে এভাবে রাখি, এভাবে কিন্তু ইউজ করতে খুব ভালো হয়, সুবিধা হয়। আর এইটা নিয়েছি, এই প্যানটাতেই কিন্তু আমি স্যান্ডউইচটা বানাবো। একবার এক টুকরো বাটার নিয়ে প্রথমে একটা দিকে লাগিয়ে নিলাম গরম করে, তারপর এতে ব্রেডটা দিয়ে দেবো, মানে যেটা বানিয়ে রেখেছি। তারপর এটাকে বেশ 1 মিনিটও লাগে না, একটু স্লো ফ্লেমে দেখুন এটাকে ভালোভাবে এক দিকটা হতে দেবো। তারপর আমি উল্টো দিকটা উল্টে আবার সেটাতে একটু বাটার লাগিয়ে তারপর দুদিকটাই ভালোভাবে সেঁকে নেবো। দেখুন এখন হয়েও গিয়েছে, এই দিকটা আবার সেঁকে নিলাম। আর এই যে ফাইনাল লুক হলো এটা। এখন এটা এভাবে মাঝামাঝি কেটে নেবো, তাহলে খেতে সুবিধে হয়। এখন আমার এই নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন হাজব্যান্ডকে দেবো তন্দুরি মেয়োনিজ, তার সাথে দেবো একটু টমেটো কেচাপ। এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কার কার রেসিপিটা ভালো লাগলো সেটাও জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।